আসসালামু আলাইকুম। আমরা একটা ভিডিও দেখি, তারপর একটু কথা বলি। আচ্ছা, আইন হয়েছে গণভোটের জন্য, এটা আমরাও প্রস্তাব করেছিলাম, যেহেতু আইনি ভিত্তি চেয়েছেন সবাই জুলাই জাতীয় সনদের, যে জনগণ কি বলে আমরা দেখি। সেখানে জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে ঐতিহাসিকভাবে যেটা স্বাক্ষরিত হয়েছে, তার উপর ভিত্তি করে জুলাই জাতীয় সনদের পক্ষে এদেশের জনগণ আছে কি নাই সেই প্রশ্নে গণভোট হতে পারে। সালাউদ্দিন সাহেব, আপনি তো সবই বললেন। মানে আপনারা গণভোট দিয়ে দেখতে চাইছিলেন যে এই দেশের মানুষ কি চায়, তো সেই রায়টা তো আপনারা পেয়েছেন, তাই না? এবং তখন মেনেও নিয়েছিলেন, এবং এখন পর্যন্ত আপনারা বলতেছেন যে মানে সংবিধান অনুসারে আপনারা সবকিছু করবেন, এবং সংবিধানের আপনার এই যে সামনে বাজেট আসতেছে 29 তারিখের আগে, 29 এপ্রিলের আগে সম্ভবত আর সংসদ বসতেছে না, তারপরে আসতেছে বাজেটের বিষয়। আমি একটা কথা বলবো কি জানেন, যে আসলে কি যে জিনিসটা আপনি করতে চাবেন সেটা আপনি করার জন্য 100টা রাস্তা বের করতে পারবেন, আর যেটা আপনি করতে চাবেন না সেটার জন্য আপনার কাছে একটা রাস্তাও বেরোবে না। আপনি আমাদের দেখেন, আমি বলবো কি জানেন, যে আমরা ভূগোল পড়ছিলাম ছোটবেলায়। ওই ভূগোলের মধ্যে না অনেক গোল ছিল, মানে এলোমেলো, মানে বড় বড় এক একটা ভূগোলের যদি আপনি জানতে চান, মানে ভূগোলে কি থাকে, ভৌগোলিক যে বিষয় থাকে, তারপর সৌরজগৎ থাকে, এগুলো নিয়ে আপনার মানে বড় বড়, মানে অনেকেই ভূগোল তার কাছে খুব অস্বস্তি লাগতো, অস্বস্তি সাবজেক্ট ছিল, কিন্তু আমার কাছে মজা লাগতো। কারণ হচ্ছে কি জানেন, যে অনেক কিছু জানার ছিল এখানে। তো আমার কাছে লাগে সালাউদ্দিন সাহেব, মাঝে মাঝে আপনি দেশের মানুষকে ভূগোল শেখাচ্ছেন উইথ ডিউ রেসপেক্ট, বিকজ আপনারা মানতেছেন, হ্যাঁ আপনারাও মেনে নিচ্ছেন, আপনারাও সবকিছু আগের সবকিছু মানছেন, কিন্তু এখন আপনারা কেন এমন করতেছেন আমি বুঝলাম না। সবকিছু সংবিধানের উপরে দোহাই দিয়ে, হ্যাঁ আপনাদের এই যে খালেদা জিয়াই তো বলছিল, আমাদের যে বর্তমান প্রেসিডেন্ট সেই তো তার মা বলছিল, এবং সে তো জোকস করে বলে নাই। তার গেটের মধ্যে যখন নাকি আপনার হাসিনার পুলিশ, সরি এভাবে না বলি, পুলিশ যখন আপনার যে উদ্ধতপনা দেখাচ্ছিল, ওনাকে বের হতে দিচ্ছিল না, এবং আপনাদের নেতাকর্মীরা বালি ট্রাক একটাও সরাইতে পারতেছিলেন না, তখন আপনার এই খালেদা জিয়া বলছিল, ঠিক ওই মোমেন্টে বলছিল যে এই সংসদ ছুঁড়ে ফেলে দিতে হবে, নতুন করে সংসদ আবার লিখতে হবে। তো তারেক যে এসে সেই সংসদ বগল দাবা করছে, তারেক যে এসে, আমি সবগুলো কথাই আপনাদেরকে সম্মানের সহিত বলতেছি, তারেক যে এসে আবার সেই সম্পদ বগল দাবা করছে। তারেক রহমান তো মনে করেন যে যা করার করছে, তো উনি কিছু করলে দোষ হয় বা দোষ হবে, ওই যে ওনারা কিছু করলে দোষ হবে, আদালতের গাড়ি তাই দিয়ে আসছে, হ্যাঁ। আর উনি কিছু করলে দোষ হবে, তাই সালাউদ্দিন সাহেব বলতেছে। আর আমরা তো একটা কথা জানি তার বিষয়ে, তাই না, যে সে আপনার গুম হয়েছিল, তারপরে কি হয়েছিল, তারপরে কি হয়েছিল, 7 বছর ওনার কি হয়েছিল, সবকিছুই আমরা জানি। এখানে মানে আমি বললাম না, যে আপনারা যে জিনিসগুলো বুঝাচ্ছেন সংবিধানের আলোকে মানুষকে, সংবিধান কার জন্য লাগে বলেন তো দেখি।